আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট টু সরাসরি সম্প্রচারে সিলেটের হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার। প্রায় 700 বছর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি তার সিলেট বিজয় যে দিবস সেটির আগে যে উরুস হয়ে থাকে, সেই দিন যে উরুস হয়ে থাকে সেই উরুসের ঠিক আগে কিন্তু এই বিখ্যাত লাকড়িতুরা উৎসব হয়ে থাকে এবং প্রতি বছর এনে এবারও কিন্তু হযরত শাহজালালের হাজার হাজার ভক্ত অনুরাগী অনুসারী যারা আছেন তারা কিন্তু এই লাকড়িতুরা উৎসবে অংশ নিয়েছেন এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা থেকে কিন্তু এই লাকড়ি সেখান থেকে বাজনা সহকারে এই লাকড়িতুরা সব অংশ নিয়ে থাকেন এবং এখানে কিন্তু হযরত শাহজালালের হাজারো ভক্ত আশেক অনুরাগী অনুসারী তারা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই কিন্তু লাকড়ি সংগ্রহ করে সিলেটের লাক্কাতুরা থেকে লাকড়ি সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং কয়েকদিন পরে যে ওরস অনুষ্ঠিত হবে এই হযরত শাহজালালের সিলেট বিজয় উপলক্ষে, সেই ওরসে কিন্তু এই লাকড়ি দিয়ে এই সিন্নি তৈরি করা হবে। এমনকি এছাড়াও এই যে লাকড়িতুরা উৎসব সেটি আমরা যদি ইতিহাস দেখি সেখানে কিন্তু এই লাকড়িতুরা উৎসবটি মূলত হযরত শাহজালালের সিলেট বিজয় দিবসের কিছুদিন আগে তার কাছে একজন কাঠুরিয়া এসেছিলেন, যিনি হযরত শাহজালালকে বলেছিলেন তার ঘরে বিবাহযোগ্য পাঁচটি কন্যা রয়েছেন এবং তাদের বিয়ে তিনি দিতে পারছেন না, কেননা তিনি ছোট জাতের এরকমটাই কিন্তু মানুষজন বলে তার কন্যাদেরকে কেউ বিয়ে করছিল না। তখন হযরত শাহজালাল তিনি কিন্তু সেই কাঠুরিয়াকে বলেছিলেন যে যেদিন তিনি সিলেট বিজয় করেছিলেন অর্থাৎ সিলেট বিজয় সেই দিন এখানে হযরত শাহজালালের মাজারে 700 বছর ধরে কিন্তু ওরস হয়ে আসছে, তখন সেই ওরসের দিনে সেই কাঠুরিয়াকে কিন্তু আসতে বলেছিলেন এখানে এবং এই তখন কাঠুরিয়া যখন আসেন তখন কিন্তু হযরত শাহজালাল তার ভক্ত অনুসারী অনুরাগীদের নিয়ে আশেকদের নিয়ে তিনি সিলেটের লাক্কাতুরায় যান এবং সেখান থেকে লাকড়ি সংগ্রহ করে অর্থাৎ কাঠ কেটে তিনি এখানে ফিরে এসেছিলেন, অর্থাৎ তার মাজার শরীফ প্রাঙ্গণে ফিরে এসেছিলেন এবং এরপরই কিন্তু এখানে যেসব লাকড়ি সংগ্রহ করা হয় সেগুলো দিয়ে কিন্তু যে পরবর্তীতে উরুস অনুষ্ঠিত হয়ে থাকে সেখানে কিন্তু সিন্নি তৈরি করা হয়, অর্থাৎ সিন্নি তৈরি করা হয়ে থাকে এবং তখন তিনি অর্থাৎ হযরত শাহজালাল কয়েকদিন আগেই কিন্তু এই লাকড়িতুরা উৎসব এখানে হাজার হাজার ভক্ত আশেকরা অংশগ্রহণ করেন। তারা সিলেটের লাক্কাতুরায় হযরত শাহজালালের মাজার শরীফ প্রাঙ্গণ থেকে সিলেটের লাক্কাতুরায় যান এবং সেখান থেকে লাকড়ি সংগ্রহ করে আবার হযরত শাহজালালের মাজারে ফিরে আসেন এবং সবার হাতে কিন্তু তখন ওই যে লাক্কাতুরা থেকে কেটে নিয়ে আসা কাঠ সেগুলো থাকে এবং এই কাঠ দিয়েই কিন্তু যে ওরস অনুষ্ঠিত হয় কয়েকদিন পরে সেই ওরসে সিন্নি তৈরি করা হয়, অর্থাৎ লাকড়িগুলো দিয়ে কিন্তু সেই সিন্নি তৈরির কাজে এই লাকড়িগুলো ব্যবহার করা হয়। আপনারা দেখছেন এই লাকড়িতুরা উৎসবকে কেন্দ্র করে কিন্তু হযরত শাহজালালের মাজার শরীফ প্রাঙ্গণে রীতিমতো তার ভক্ত অনুরাগী আশেক যারা আছেন তাদের ঢল নেমেছে এবং সবাই অত্যন্ত আনন্দের সাথে বাজনা বাজিয়ে তারা কিন্তু সবাই অতি আনন্দের সাথে উৎসাহের সাথে এই লাকড়িতুরা উৎসবে অংশগ্রহণ করেছেন এবং এখান থেকে লাকড়ি সংগ্রহ করছেন এবং সবাই এই যে কয়েকদিন পরে ওরস অনুষ্ঠিত হবে সেখানে যে সিন্নি তৈরি করা হবে এই লাকড়ি দিয়েই এবং এখানে কিন্তু সবাই এক জায়গায় এসে লাকড়িগুলো জমা করছেন, এই লাকড়ি দিয়েই কিন্তু ওরস যেটি আছে সেখানে সিন্নি তৈরি করা হবে। একটু কথা বলবো, ওরসটি কবে হবে একটু যদি আমাদেরকে বলতেন এই লাকড়িতুরা উৎসব সম্পর্কে একটু বিস্তারিত। হলো শাহজালাল সাহেবের ইহুদি তারিখ আজকে উনি কাটুরির বিয়ে হয় না এক ছেলে মেয়ের, তাই উনি স্বপ্নে এখানে বিহানে বৈশা উনি স্বপ্নে দেখছে যে ওই বাগানে একটা কাটুরি আছে, এই কাটুরির মেয়ে হয় না জন্য 360 জন অলি নিয়ে ওইখানে ডুন্ডুপি বাজিয়ে নিয়ে লাকড়ি কাটছে নিজের হাতে, কান্দিয়ে নিজের হাতে সিন্নি পাকাইছে, নিজের সিন্নি বিলাইয়া দিছে। শিলানির ব্যাপারে 360 জনের মাঝে একজনে বিয়ে করা হয়েছে, শাদী দেওয়া হয়েছে। যাওয়ার পরে উনি ইহুদি তারিখ পালাইছে আজকে ওনার এই বসস্থানের উদ্দেশ্যে, সিন্নি পাকানোর উদ্দেশ্যে উরুসের তারিখে 15 দিন পরে উরুস হবে। ধন্যবাদ। আসলে 15 দিন পরে অর্থাৎ এই যে লাকড়িতুরা উৎসব আপনারা দেখছেন বিশাল আকারে কিন্তু একের পর এক মিছিল আসছেন হযরত শাহজালালের ভক্ত অনুরাগী আশিকরা, তারা
লাকড়ি সংগ্রহ করে, অর্থাৎ সিলেটের লাকাতুরা যে চা বাগান সংলগ্ন বাগান থেকে তারা লাকড়ি সংগ্রহ করে এখানে আসছেন এবং প্রত্যেকেই তারা সবার হাতে কিন্তু লাকড়ি রয়েছে এবং যেমনটি বলছিলেন তার ভক্ত আশেকানরা। দর্শক, প্রচুর কিন্তু ভক্তরা হযরত শাহজালালের অনুসারীরা তারা সবাই লাকড়ি নিয়ে সিলেটের লাকাতুরা থেকে এখানে মাজার শরীফ প্রাঙ্গণে এসেছেন এবং আজকে থেকে ঠিক 15 দিন পরে যেমনটা বলছিলেন তার ভক্ত আশেকানরা এই উরস যেটি অনুষ্ঠিত হবে হযরত শাহজালালের সিলেট বিজয় দিবস উপলক্ষে, সেই উরসে কিন্তু মূলত এই যে লাকড়িগুলো নিয়ে আসছেন তারা এই লাকড়ি দিয়েই হযরত শাহজালাল কিন্তু 700 বছর আগে তার সিলেট বিজয় দিবস যেটি আছে সেখানে কিন্তু এই যে লাকড়িতুরা উৎসব হয়ে থাকে এবং তিনি তার ভক্ত আশেকানদের নিয়ে তার অন্যান্য যে আমাদের সিলেটের 360 আউলিয়া রয়েছেন তাদেরকে নিয়ে সিলেটের লাকাতুরা থেকে লাকড়ি সংগ্রহ করেছিলেন এবং হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি কিন্তু নিজের হাতে সিন্নি তৈরি করেছিলেন এবং তা মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। এরপর থেকেই এই লাকড়িতুরা উৎসব পালিত হয়ে আসছে সিলেটের হযরত শাহজালাল মাজারে এবং প্রতি বছরই কিন্তু হযরত শাহজালালের হাজার হাজার ভক্ত অনুরাগী অনুসারী যারা আছেন তারা এই লাকড়িতুরা উৎসবে অংশগ্রহণ করেন এবং সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসেন। এখানে দেখছেন আপনারা রীতিমতো লাকড়ির একটি স্তূপ পড়ে গিয়েছে, আরো কিন্তু মানুষজন রয়েছেন তারাও দলে দলে আসবেন এখানে এবং সবাই কিন্তু লাকড়ি নিয়ে এখানে আসছেন। সিলেটের লাকাতুরা থেকে সবাই লাকড়ি সংগ্রহ করে এখানে এসেছেন। একটু কথা বলবো, এখানে কিন্তু আগামী 15 দিন পরে যে ওরসটি হবে এই জায়গাটিতে এখানে সিন্নি তৈরি করা হবে। এই জন্যই কিন্তু ওরসের 15 দিন আগে এই লাকড়িতুরা উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আরো একটু বিস্তারিত জানবো, লাকড়িতুরা উৎসবটি আসলে কেন পালন করা হয়ে থাকে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। পুরো আমার জানা নেই, যা শাহজালাল সাহেব বাংশন এই সময় সিন্নির আগে লাকড়ি বাংশন করতে গিয়ে এখন ওকে ভালো করে জায়গা আজকেও তো প্রচুর মানুষ হয়। এটা বছর সময় এই সময় থাকা কত বছর একটু লাকড়িতুরা উৎসবের তাৎপর্যটা যদি বলতেন, আমরা কেন এই উৎসবটা পালন করা হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জাল্লা জালাল সুলতানুল বাঙ্গাল বাবা শাহ আল মাদুদ রহমতুল্লাহ আলাইহির সিলেট বিজয়ের যে একটা ঐতিহ্য বঙ্গবন্ধুকে পরাজিত করে বাবাজান কেবলা ইসলাম প্রচার করছেন, এর ঐতিহাসিক একটা মিছিল এবং শোভাযাত্রা এবং বিজয় মিছিল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এটার পেছনে কি আরো কোনো কাহিনী আছে? ইসলামকে জিন্দা করার জন্য মূলত অনেক কারণই আছে, এটা এই মুহূর্তে আমি আমার বলা নাই। তো মেইন কথা হইল যে শাহজালাল বাবা রহমতুল্লাহ আলাইহ উনি ইসলামকে জিন্দা করছেন এবং বঙ্গবন্ধু পরাজিত করে ইসলাম প্রচার করছেন এবং মুসলমান হিসাবে আমাদেরকে জাতি হিসাবে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে পরাজিত করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক, শাহজালাল মাজারে এই লাকড়িতুরা উৎসব এটি কিন্তু অনেক বছরের ঐতিহ্য। এই উৎসবে হাজার হাজার ভক্ত আশেকানরা তারা অংশ নিয়ে থাকেন এবং প্রত্যেকেই কিন্তু বলছেন, তারা যেমনটা বলছেন যে এটি হযরত শাহজালালের যে সিলেট বিজয় এর পর থেকেই কিন্তু এই উৎসব পালিত হয়ে আসছে এবং হযরত শাহজালাল তিনি নিজেও কিন্তু ঠিক সিলেট বিজয়ের পরপরই এই উৎসবটিতে তার ভক্ত অনুরাগী আশেকানদের নিয়ে তিনি এই উৎসবটিতে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ সিলেটের লাকাতুরা থেকে তিনি তার ভক্ত অনুরাগী আশেকান সহ অন্যান্য 360 আউলিয়াকে সাথে নিয়ে লাকড়ি সংগ্রহ করার পরে এখানে আবার ফিরে এসেছিলেন এবং সেই লাকড়ি দিয়ে কিন্তু সিলেট বিজয় দিবসে যে ওরস হয়ে থাকে সেখানে সিন্নি তৈরি করেছিলেন নিজের হাতে। এরপর থেকেই কিন্তু এরই ধারাবাহিকতায় প্রতি বছরই আজকের এই দিনে সিলেটের হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শাহজালালের ভক্ত অনুরাগী অনুসারীরা সহ সবাই কিন্তু এই লাকড়িতুরা উৎসবটিতে অংশ নিয়ে থাকেন এবং এইখান থেকে তারা মিছিল
মিছিল আকারে সবাই কিন্তু আনন্দ উল্লাসের সাথে সিলেটের লাক্কাতুরায় গিয়ে সেখানে লাকড়ি সংগ্রহ করেন এবং সেখান থেকে লাকড়ি সংগ্রহ করার পর আবার সিলেটের হযরত শাহজালাল মাজারে ফিরে আসেন এবং এরই মাধ্যমে কিন্তু সিলেটে যে হযরত শাহজালালের সিলেট বিজয় দিবস এরপর থেকেই কিন্তু এই উৎসবটি পালিত হয়ে আসছে এবং অনেকটা কথিত আছে, অনেকেই বলছেন যে জিনিসটা যে কাঠুরিয়ার ব্যাপারটি এই উদ্দেশ্যেই কিন্তু আসলে মূলত এই উৎসবটি পালন করা হয়ে থাকে, অর্থাৎ লাকড়ি তুরা উৎসবটি পালন করা হয়ে থাকে এবং এই লাকড়ি দিয়ে অর্থাৎ আজকে থেকে 15 দিন পর যে ওরসটি অনুষ্ঠিত হবে হযরত শাহজালালের, সেখানে কিন্তু সিন্নি তৈরি করা হবে এই লাকড়ি দিয়ে। হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে পুরোটা জুড়েই কিন্তু এখন তার ভক্ত আশেকানরা তারা এই লাকড়ি সংগ্রহ করে সিলেটের লাক্কাতুরা থেকে এখানে ফিরে এসেছেন এবং ঠিক 15 দিন পরই ওরস অনুষ্ঠিত হবে সিলেটে। হযরত শাহজালালের যে সিলেট বিজয় দিবস সেখানে কিন্তু ওরস অনুষ্ঠিত হবে এবং এই জন্যই সিলেটের হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে এখানে আমরা দেখছি তারা অর্থাৎ ভক্ত অনুরাগীরা যে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছেন সেটি কিন্তু তারা এক জায়গায় জমা করে রাখছেন এবং সিন্নি প্রস্তুত করা হবে। মহা সমারোহের সাথে দর্শক বলা চলে একদম বাদ্য বাজনা সহকারে ধুমধামের সাথে এই লাকড়ি তুরা উৎসবটি কিন্তু পালন হয়ে আসছে। সব শ্রেণী পেশার মানুষজন হযরত শাহজালালের ভক্ত অনুসারীরা তারা এই লাকড়ি তুরা উৎসবে অংশ নিয়েছেন এবং লাকড়ি সংগ্রহ একটু জানবো। আসলে দর্শক দেখছেন একের পর এক মিছিল কিন্তু আসছে এবং প্রত্যেকেই হাতে লাকড়ি নিয়ে আসছেন। হযরত শাহজালালের অনুসারীরা তারা কিন্তু একের পর এক বড় বড় মিছিল সহকারে আমরা দেখছি মাজার শরীফ প্রাঙ্গণে এসে ঢুকছেন এবং প্রত্যেকের হাতেই কিন্তু এই যে সিলেটের লাক্কাতুরা থেকে তারা যে লাকড়ি সংগ্রহ করেছেন সেই লাকড়ি মহা সমারোহে মহা আনন্দের সাথে ধুমধামের সাথে তারা মিছিল সহকারে কিন্তু একের পর এক ভক্ত অনুরাগীরা তারা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে ঢুকছেন এবং এখান থেকে এই যে লাকড়ি তুরা উৎসবে তারা যে সিলেটের লাক্কাতুরা থেকে যে লাকড়ি সংগ্রহ করেছেন তারা একটি জায়গায় সেগুলো স্তূপ আকারে রাখছেন এবং এই লাকড়ি দিয়ে কিন্তু আগামী 15 দিন পরে যে ওরস অনুষ্ঠিত হবে অর্থাৎ হযরত শাহজালালের সিলেট বিজয় উপলক্ষে যে ওরসটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সিন্নি তৈরি করা হবে।
দর্শক, লাকড়িদুরা উৎসবে হাজার হাজার ভক্ত আশেকানদের যে ঢল সেটি কিন্তু আপনারা দেখছেন। এই লাকড়িদুরা উৎসবের তাৎপর্য নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। মাজারের খাদেম যিনি আছেন ওনার সাথে একটু জানার চেষ্টা করব এই লাকড়িদুরা উৎসবের তাৎপর্যটা আসলে কি। একটু জানতে চাচ্ছিলাম, প্রতি বছরই তো এই লাকড়িদুরা উৎসব পালিত হয়ে থাকে, এর তাৎপর্যটা আসলে কি, কেন পালন? লাকড়িদুরা উৎসব যেটা, এটা আসলে হলো 1303 খ্রিস্টাব্দে শাহজালাল বাবা সিলেট বিজয় করছিলেন। এটা কিন্তু আসলে বিজয় উৎসব। পীর মুর্শিদ সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী সাহেবের উফাতের তারিখ এই তারিখে। এই অবস্থানে এই লাকড়িদুরার উৎসব যেটা হয়েছে সেটা হইল, একজন কাটুরিয়া ছিলেন, তার 3 জন কন্যা ছিল, কন্যা সন্তান। কাটুরিয়া থাকাতে কন্যা সন্তানের বিবাহ হয় না। তো উনি বলছিলেন যে তুমি পীর মুর্শিদের উরুস শরীফ যেদিন হবে, এখানে লোকজন সবাই যখন সময়গত হইল, বলে চলো আমরা একটু দূরে যাই। ওই গেছিলেন ওই লাকড়তলার ওই টিলার ওখানে। গিয়ে আসার সময় সবাইকে বললেন যে লাকড়িগুলা কাঠগুলো নেও, ওইটা পরবর্তী সময় উরুস শরীফে কাজে লাগবে। এই কাঠগুলো নিয়ে এখানে আসলেন, লোকজনকে বললেন যে আপনারা আজকে কি কাজ করলেন? সবাই বললো কাঠুরিয়ার কাজ করলাম। আমরা যদি সব কাঠুরিয়া হই, এই লোকে তার 3টা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, কে বিয়ে করবা? অনেকজনই দাঁড়াইলো বিয়ে করার জন্য। পরে উনি দেখে 3 জন লোকের কাছে বিয়ে দিয়ে দিলেন। আর মেইন হলো এই উরুস শরীফটা, এটা হলো গিয়ে সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী, ওনার পীর মুর্শিদ যিনি ওনাকে এমন থেকে এখানে পাঠাইছিলেন এক মুঠো মাটি দিয়ে, এই মাটির স্বাদ বর্ণ গন্ধ তুমি যেখানে পাইবাই ওখানে গিয়ে ইসলাম প্রচার করবে। যেখানে অত্যাচারী রাজা ছিল গড়গোবিন্দ, সেই গড়গোবিন্দ রাজাকে উনি পরাজিত করলেন, যুদ্ধ করেন নাই, আজান দিচ্ছেন, আজানেই তার 7তলা বিল্ডিং ভেঙে পড়ল। যার কারণে এটা তাৎপর্য, অনেক তাৎপর্য ছিল বিজয় দিবস আর ওনার পীর মুর্শিদের উরুস শরীফ। দর্শক, এই সিলেটে যে আগামী 28 এবং 29 তারিখ শাহজালাল বাবার মেইন উরুস শরীফ, এটা আমি দেশবাসীকে জানাচ্ছি। আগামী 28 এবং 29 মে, এটা 19 মিনিট জেলকত পড়ে, জেলকত মাঠে চান্দের। আর ইংরেজি তারিখ হবে 28 এবং 29 তারিখ শাহজালাল বাবার মেইন উরুস শরীফ। দর্শক, কথা বলছিলাম হযরত শাহজালালের যে লাকড়িদুরা উৎসব, তার তাৎপর্য নিয়ে মাজারের খাদেমের সাথে। উনি আসলে আমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে বললেন। আসলে এ নিয়ে বেশ মত পার্থক্য রয়েছে, এটার অনেক তাৎপর্য রয়েছে, কিন্তু এই হযরত শাহজালালের যে লাকড়িদুরা উৎসব আছে সেটির অনেক তাৎপর্য রয়েছে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই উৎসবটির বিস্তারিত। আসলে হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ রীতিমতো উৎসব প্রাঙ্গণে পরিণত হয়েছে। এখানে হাজার হাজার ভক্ত আশেকানরা কিন্তু এসেছেন এবং তারা এই লাকড়িদুরা উৎসবে অংশগ্রহণ করেছেন। এবং মাজারের খাদেম যেমনটি বলছিলেন তিনি আমাদেরকে, যে প্রতি বছরই কিন্তু এটি হযরত শাহজালালের যে সিলেট বিজয় দিবস সেটি উপলক্ষে যে উরুস হয়ে থাকে, সেই উরুসের ঠিক আগেই কিন্তু এই ধরনের লাকড়িদুরা উৎসব পালন করা হয়ে থাকে। এবং এর পেছনের যে ঘটনাটা রয়েছে, যেগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে তিনি আমাদেরকে ব্যাখ্যা করলেন। দর্শক, এই ছিল সিলেটের হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণে যে লাকড়িদুরা উৎসব চলছে, সেই উৎসব থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউকে ফলো করুন।